মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়ে চড়ে বসল হুগলি জেলা প্রশাসন। সেই মতো আজ বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় বাঁশবেড়িয়া ত্রিবেণী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় পৌরসভার দ্বিতলে মিটিং হলে। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, সিআইসি রঞ্জিত সরকার, চুচুড়া ও মগরা থানার পুলিশ আধিকারিকরা এবং বিভিন্ন ব্যাংকের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তো আলোচনা হলো একটা ত্রিবেণী কিন্তু বিকট একটা সমস্যা আছে রাস্তা ক্ষেত্রে, খুবই ছোট হয়ে যায়। বাড়ি স্টেশন রোড বলুন বা আপনি কালীতলা থেকে ঘাটের রোড বলুন, সেই বিষয় নিয়ে একটু আলোচনাটা হলে এবার আপনাদের মধ্যে কী সাজেশন আছে, কী বলতে পারেন? আমাদের আমরা পৌরসভার সঙ্গে সহযোগিতা করবো, প্রশাসনের সাথে সহযোগিতা করবো, করে এই সমাধানকে মেটাবো। মাননীয় চেয়ারম্যানের কথা অনুযায়ী আমরা চলছি, সেইভাবে আমরা চলছি। চেয়ারম্যান তো বললেন যে অনেকগুলো ভেন্ডার মাল বাইরে গেছে, সেটা বিষয় নিয়ে আমরা একমাত্র সমস্যা সমাধান করবো। কি নাম আপনার? আমার লক্ষ্মীকান্ত দাস, সরকার সম্পাদক। আপনি কি প্রেসিডেন্ট? আমি সভাপতি, সভাপতি আমি সম্পাদক। রাস্তার উপরেই দেখা লাগে, কিন্তু সকালে যখন স্কুলে যাওয়ার সময় একটা বিকট সমস্যা দেখা যাচ্ছে। একটা সমস্যা রয়েছে, সেই সমস্যা দ্রুত পৌরসভা যে ব্যবস্থা গ্রহণ করবে তা সবাইকেই মাথা পেতে নিতে হবে। তার কারণ আইনে ঊর্ধ্বে তো কেউ নয়, কেউ তার জীবিকাই হোক, তার পুনর্বাসনই হোক, আইন যেটা ব্যবস্থা নেবে সেই অনুযায়ী আইন চলবে। তা শুধু কি পৌরসভা পুলিশই নেবে আর দোকানদারের কোনো দায়িত্ব নেই রাস্তা প্রতি? দোকানদারকেও তো ব্যক্তিগতভাবে সে সরতে হবে। তার কারণ আইন বলে তো একটা কিছু বিষয় আছে, যে রাস্তায় মানুষের পথচারীর যদি কোনো অসুবিধা হয় সেটাকে সরতে হবে। তবে একটা সময়সীমা যেমন বেঁধে দিয়েছে, সেই সময়সীমা বেঁধে সরে যেতে হবে। কেন তোদের বাসবেতে মানে দেখা গেছে ওই সবসময় স্কুল টাইমে রাস্তার উপরে দোকান, অর্ধেক রাস্তা কিন্তু দোকান থাকে। রাস্তার উপরে দোকান আছে, যেমন গণেশঘাটে নিয়ে একটা মুরগির দোকান চলে, তারপর বাজারের বাইরে একটা মুরগির দোকান চলে, কিছু ফলের ব্যবসা আছে, যারা রাস্তার ওপর করে তাদেরকে সরে যেতে হবে। অবৈধভাবে যদি থাকে অবৈধভাবে সরতে হবে। নাম কৌশিক মুখার্জি, বাঁশবেড়িয়া। এবং পুলিশ প্রশাসন, আমাদের পৌরসভার আধিকারিকরা সকলেই ছিলেন। সঙ্গে সঙ্গে আমাদের যারা টাউন ভেন্ডিং কমিটির মেম্বার আছেন, বাজার কমিটির গুরুত্বপূর্ণ বাজার কমিটির সব সেক্রেটারি এবং সভাপতিরা ছিলেন, তাদের পরামর্শ নিয়েছি এবং আগামী 7 দিনের মধ্যে আমরা ত্রিবেণী অঞ্চলে যে সমস্ত স্থায়ী দোকানদাররা পৌরসভার রাস্তা চলে এসেছে, তাদের দোকানের ভিতরে জায়গা থাকা সত্ত্বেও তাদের ড্রেন যেটা আছে আমাদের ডিমার্কেশন করা সীমানা, সেই ড্রেনের ওপারে নিয়ে যাওয়ার জন্য আমরা 16 তারিখ মতো সময় বেঁধে দিলাম। তাহলে আমরা 17 তারিখ সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা অভিযান শুরু করব। প্রথমে স্থায়ী দোকানদের ক্ষেত্রে হবে, যাদের স্থায়ী স্ট্রাকচার আছে, দোকান আছে, তারা অনিয়ম করার জন্য ত্রিবেণী শহরটা সব থেকে যানজট হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে টোটোদেরও নিয়মের মধ্যে কীভাবে আনা যায় সেটাও আমরা আজ আলোচনা করে নিচ্ছি।